কোথায় গেছিলা তুমি? গরু দিয়ে আসতে গেছিলাম। গরু দিতে যাই আবার এগুলা কিনে আসছো? দেখতে কিনে আসছে এগুলা। এগুলা দেখে তো মনে হচ্ছে সাজনা পাতা। হ্যাঁ, সাজনা পাতা। সাজনা পাতা কোথা থেকে নিয়ে আসলে এগুলা? মিশনের ওখান থেকে নিয়ে আসি। মিশন এখান থেকে কি করবা? পেলকা না, সাজনা পাতা দিয়ে আজকে বাটা করব। বাটা করবা? আমি যে মাছ নিয়ে আসছি। মাছ নিয়ে আসছিস? এই দমনে দাদা থেকে রাখছিস? না না, মাছ নিয়ে আসলাম, শীষতলা থেকে গেছিলাম। শীষতলা, হ্যাঁ শীষতলা থেকে মাছ নিয়ে আসতে আসতে যা রোদ উঠছে হাফসাই গেছি পুরা। সেই রোদ উঠছে রে, গরুগুলা তো চিংড়ি মাছ আনছি। চল দেখি কি মাছ আনছি। তুমি দাঁড়াও, আমি নিয়ে আসতেছি। আচ্ছা, রোদ উঠছে। এই যে মাছ ধরো, সুন্দর আছে মাছটা। ভালোই আছে মাছটা। বললাম হচ্ছে কি দিয়ে রান্না করো আজকে মাছটা? আজকে এই মাছটা দিয়ে রান্না করি, মাসকলাইয়ের ডাল দিয়ে রান্না করি। মাসকলাইয়ের ডাল দিয়ে? হ্যাঁ, করো তো ভালোই হবে। মাসকলাইয়ের ডাল দিয়ে তাহলে চিংড়ি মাছ রান্না হবে আর সাথে হবে সাজনা পাতা বাটা। তো চলেন প্রথমে মাসকলাইয়ের ডালটা সিদ্ধ বসা দিয়ে মাছগুলা কুচি নিব। মাসকলাইয়ের ডালের জল বসা দিলাম, তো জলটা গরম হোক, আমি ডালটা ঝাইরে ধুয়ে নিব। ডালটা দেখেন ভাজাই আছে, তো আমি ধুয়ে কড়াইয়ে দিয়ে দিব। ডালটা পরিষ্কার করে ধুয়ে নিলাম, এবার কড়াইয়ে দিয়ে দেব। ডালের জলটা আমি কড়াই ভর্তি করে দিছি, ডালটা ফুটতে দেরি হয়, ডালটাও আস্তে আস্তে ফুটতে থাক, আমি মাছটা কাটে নিয়ে আসি। দিয়ে দিব লবণ। এখন কিন্তু আমাদের বাড়িতে কয়েকদিন পর পর খালি চিংড়ি মাছ রান্না হচ্ছে। হ্যাঁ, কয়েকদিন পর পরই রান্না করলাম না? হ্যাঁ, এর আগের দিন কী করলাম, পটল দিয়ে চিংড়ি মাছ রান্না করলাম, তার আগে একদিন মোচা দিয়ে রান্না করলাম। হ্যাঁ, মোচা দিয়ে রান্না করছিলাম। মানে এই মাসে 15 দিনে যাইতে যাইতে 4-5 বার চিংড়ি মাছ খাওয়া হয়ে গেল। চিংড়ি মাছটা তোর বাবু বেশি ভালোবাসে, নিয়ে আসে। চিংড়ি মাছটা বাবুর কি, সবারই ভালো লাগে, আমারও তো খুব ভালো লাগে। যা গরম ছাড়ছে এই কয়েকদিন ধরে, আমাদের এখানে থাকাই যাচ্ছে না এই গরমে, তাই না? হ্যাঁ, এত গরম ছাড়ছে, বিশেষ করে কালকে আর আজকে এত গরম যে সহ্যই করা যাচ্ছে না। একদিন বিকালের দিকে একটু মেঘ করে, মনে হয় ঝড় বৃষ্টি আসবে, তাই না? কিন্তু আসে আর না। আর কালকের মেঘটা দেখে মনে হলো যে ভালোই বৃষ্টি হবে, তারপর আর একটু ছিটা ফুটা পড়ে আর হলো না। এই বছর কিন্তু মনে হয় সব থেকে বেশি খরা পড়ছে আমার, এরকম কিন্তু কোনোদিন হয়নি যে বৃষ্টি হয় নাই। বৃষ্টি হয় না, ভালোই খরা পড়ছে। কুয়ার জলটা যে তাও শুকিয়ে গেছে। মানে আমাদের এই পাড়ার মধ্যে যতগুলা কুয়া আছে আর দেখবারে কুয়ার জল শুকিয়ে গেছে। হ্যাঁ, জলের কি ক্রাইসিস। তো আমাদের বাড়িতে 2 রিং জল আছে। আমাদের বাড়িরও কুয়ার জল প্রায় শেষের দিকে, 2 রিং আছে মাত্র। জল এমন একটা জিনিস না থাকলে কতটা কষ্ট হয় সেটা প্রতিটা মানুষই জানে, তাই না? হ্যাঁ, রাত হলেই জলের দরকার। মাছগুলা কাটে নিলাম, এবার ধুয়ে নিব। মাছটা ভালো করে ধুয়ে নিলাম। কর্তা আসছে না আমার দুধ দোকানে? হ্যাঁ, আসছে ওই যে এই পাশে। কর্তাকে তাহলে আম্মা করতে বলবো? আম পাইরে দিতে লাগবে। দিচ্ছি পারে, পাইরে দেই। কাসুন্দ দিয়ে আম্মা করুক, বাম্পার লাগবে সাথে এই গরমের মধ্যে। এবার হলুদ লবণ দিয়ে মাখাই নিব। কর্তা আম মাখা করো, গরমের মধ্যে কাসুন্দ দিয়ে আম মাখা সবাই মিলে খাই। হ্যাঁ, আম পানি দেবো? ওটা তো নিচে আছে, যাও নিয়ে আসো তাহলে। চলো আমিও যাচ্ছি। বড় আম আছে? হ্যাঁ পারো। এই আমার এত নিচে, আমি উপর দিকে পারি, উপরগুলো পারি নাকি? এই যে এটা পারি, এটা এই যে এটা পারি। ও নিচের দুটা পারবা? হ্যাঁ, নিচের দুটাই পারো। পারো। এই গাছের আমে পোকা হয় নাই, তাই না? পোকা হয় নাই, কিরকম জানি হয়েছে, এই যে ছিট ছিট হচ্ছে। হ্যাঁ, তারপরে আরেক জায়গায় দেখছি এইটা ভালো আছে।
এই দেখো না, এই যে বাবা পিঁপড়াই না একেবারে গাছে হয়ে যাবে দুটাতে দুইটা, তাহলে আরেকটা নেই। নাও। কি হয়েছে এটা? এটা কিছু পোকা জানি ধরছে। না, এটা পোকা না। শীত পড়ে গেছে এই গাছে এটা হচ্ছে আমাদের মানে প্রথম বছর আম হয়েছিল 3টা আম ধরছিল না, সামনে গত বছর যেটা গেছে। আর এই বছর অনেকগুলো আম হয়েছে, দেখা যাক পোকা হয় কিনা। পোকা না হলে তো সেই খায় মন ভরে যাবে, আর পোকা হলে তো গেল। না, যদি পোকা হয় এবার, হ্যাঁ, আর সামনের বার ওষুধ দিবা গাছে। হ্যাঁ, গাছটা ছোট আছে, ওষুধ দিব। হ্যাঁ হ্যাঁ, ওষুধ দিয়ে দেব। হলুদ, লবণ দিয়ে মাছটা ভালো করে মাখা নেব। কসকসা। আচ্ছা কর্তা, তুমি যে একটা গান করতে না আগে, কি পানি নাই, হ্যাঁ গানটা শোনা যাও সবাইকে। হ্যাঁ বৃষ্টি হয় না তো, হ্যাঁ হয়তো যাই হোক, গানটা শোনা যাও একটু সবাইকে। শুনবা? হুম, তাহলে বলি, বৃষ্টি তো নামে না, গানটা বলবো আজকে। ডাল ধুইবার পানি নাই, চাল ধুইবার পানি নাই, হরিচান্দের গোপাল রে ধীরে ধীরে মেঘ সাইডে দিয়ে, বেড়ার পাচন বেড়াই রইল, হাইলা চাষা রইলে মইল, হরিচান্দের গোপাল রে ধীরে ধীরে মেঘ সাইডে দিয়ে। আজকের এই গান শুনে চান্দের গোপাল রে ধীরে ধীরে মেঘ সাইডে দিয়ে। কর্তা, আজকে তোমার এই গান শুনে গ্যারান্টি বৃষ্টি হবে রাত্রেবেলা। দেখা যায় কর্তার গান শুনে আজকে বৃষ্টি আসতে পারে রে। পলাবে। আসবে এই বৃষ্টি। এত রোদ উঠে, চাল কুমড়া গাছের পাতা টাতা সব তুলে গেছে। হেব্বি রোদ, এই রোদ সহ্য করা যায়, এত গরম, খুব খারাপ অবস্থা। এই পাশে লঙ্কা গুলা দেখছো মা, একবার লাল টকটকা হয়ে পাইকে আছে। হ্যাঁ, এগুলো তো কর্তা উঠাবে, শুকনা লঙ্কা বানানো যাবে নাকি? শুকাইতে দিন। গরমের সিজনে এই সাজনা পাতা যে ছেঁকা খেলে কিন্তু দারুণ উপকার, তাই না মা? হ্যাঁ, এখন হচ্ছে কচি কচি কচু পাতা গজাচ্ছে না, সেই কচি পাতা দিয়ে আর একদিন ছ্যাঁকা বানাবো। আর এই সাজনা পাতা মিশায়, তাই তো? হ্যাঁ, দেখা তো কি সুন্দর টাটকা পাতা একদম। তুমি পারলা কি করে ওই গাছগুলা থেকে মা এত উঁচায়? আরে ওই যে পাশটায় উঁচু জায়গা আছে, ওই জায়গাটা দাঁড়িয়ে তারপরে টাইনে কোটাদের নিচে নামে পারছি। দারুণ সিন বেরিয়েছে তো আমটার থেকে। এটা কি আম কর্তা? লক্ষণ ভোগ। লক্ষণ ভোগ? হ্যাঁ, আম খাইছিলাম তো, লক্ষণ ভোগ আম খাইয়া ওই আটি ফালে এসেছিলাম, ওইখানেই জ্বালাইছে গাছটা। হয়ে গেছে? এটুকু তো হবে? হ্যাঁ, হয়ে যাবে। জাহাজ বাড়িছে। কাসুন্দটা হচ্ছে আমার মেয়ের বাড়ি থেকে দিছে। আমার মেয়ের শাশুড়ি বানায়, মানে আমার বিয়ান কাসুন্দ বানায়। আমাদের তার নিয়ম নাই, বিয়ান বানালেই প্রতি বছরই আমাদের জন্য পাঠায় দেয়। কাসুন্দ খুব স্বাদ হয়, আর সেই ঝাঁজ। ওই কাসুন্দটুকু দিয়েই মাখো, আর নিতে হবে না, ওই টইটুকুই হয়ে যাবে। লঙ্কা, লবণ আর হচ্ছে চিনি, তার সাথে একটা লঙ্কাতে হবে? বেশি ঝাল যাবে না, অ্যাসিড হয়ে যাবে না। ফুলকি কর্তা তো এই টক খাইতে পারে না, তার কারণ হচ্ছে ওনার পায়ে প্রচন্ড ব্যথা, কয়েকদিন ধরে বিছানা থেকে উঠতে পারতেছে না। ডাল সিদ্ধ হয়ে আসছে, এবার দিয়ে দিব কাঁচা লঙ্কা। দাও দাও দাও, আর লোক সামলা যাচ্ছে না, দাও। বাবা সেই চেন মেরে গেছে। আরে হাত দিয়ে দাও না, একটু রস দিবা। পাঁচ ফাটাফাটি একটু রস দাও তাহলে। রস টস মিশে গেছে। আচ্ছা থাক 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 থাক। এই দেখো আমার দারুণ চেন মেরেছে। হয়েছে দারুণ হচ্ছে। টক কেমন মা? কাঁচা আম তো টক হবেই। চোখ তো বন্ধ হয়ে আসছে তোমার। দারুণ হচ্ছে গো। দিয়ে দেবো হলুদ, তো হলুদ দিয়ে আমি ডালে কাটা দিয়ে দেবো। ডালে কাটা দিয়ে নিলাম, এবার নামাই নেব। এবার মাছগুলো ভাজি নিব।
মাছটা ভাজি নিলাম, এবার তুলে নেব। ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন। শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, তেজপাতা দিয়ে দেবো। পেঁয়াজ কুচি দিয়ে দেবো, টমেটো কুচি। পেঁয়াজ টমেটো একটু ভাজা ভাজা করে নিলাম। এবার দিয়ে দিব আদা জিরা বাটা। আদা জিরা বাটা এবার দিয়ে দেবো ভাজা চিংড়ি মাছ দিয়ে নাড়াচাড়া করে নিব। এবার সিদ্ধ করা মাসকলাইয়ের ডাল দিয়ে দেবো। চিংড়ি মাছ দিয়ে মাসকলাইয়ের ডাল রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ধনিয়া পাতা বাটা করব, তো রসুন, কালো জিরা, কাঁচা লঙ্কা কাঠখোলায় ভেজে নেব। রসুন, কাঁচা লঙ্কা, রসুন লঙ্কা ভাজা হয়ে আসছে, এবার দিয়ে দেবো কালো জিরা। তেল দিয়ে সজনা পাতাগুলো ভেজে নেব। লবণ দিয়ে দেবো। একটু ঢাকা দিয়ে ভাজা ভাজা করে নিলাম, এবার নামাই নেব। এবার লবণ দিয়ে বাইটে নিব। রান্নাবাড়ি সব হয়ে গেল, তো আমি উনানের পাটটা একটু পরিষ্কার করে নেই। দেখা হচ্ছে খাওয়া দাওয়ার সময়। নাও পিসি, আজকে সজনা পাতা বাটা করছি, কেমন হচ্ছে খাই দেখো। তোমার পক্ষে ভালোই হবে, তোমার তো প্রেশারে সজনা পাতা খাওয়া ভালো, বুঝছো। মাসকলাইয়ের ডাল রান্না করছি চিংড়ি মাছ দিয়ে। কেমন হচ্ছে বেশি? দারুণ স্বাদ হয়েছে, বিশাল স্বাদ হয়েছে। আমার কাছে খুব মধুর মতন লাগতেছে, বাটা আমার কাছে স্বাদ লাগে। আজকের বাটাটা খুবই স্বাদ হয়েছে। আসলে বাটাটা আজকে স্বাদ হয়েছে। চিংড়ি মাছ দিয়ে মাসকলাইয়ের ডাল রান্না করছি, কেমন হচ্ছে পিসি? ফাইন স্বাদ হয়েছে। আগে আমি দিদা বাড়ি থাকতাম, আর দাদু চিংড়ি মাছ আনলেই দিদাকে বলে যেত আজকে মাসকলাইয়ের ডাল রান্না করো চিংড়ি মাছ দিয়ে। তারপর দিদা তো রান্না করতো, আমি এবার বসে বসে দেখতাম কীভাবে রান্না করে। খুব স্বাদ হতো, দিদার হাতে রান্না খুবই স্বাদ, আর এইভাবে রান্না করতো।
সেরকম হয়েছে তো দিদার মতন রান্না। এই তো দিদার হাতে রান্না খুবই স্বাদ ছিল। বুড়া মানুষের মতন রান্না করলে বিশাল ইন্টারেস্ট হয়। আর আগেকার রান্না না। হ্যাঁ, আজকে চিংড়ি মাছ দিয়ে মাশকালার ডাল সাথে সাজনা পাতার এই বাটা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।